হাভানা উপসাগরে এগিয়ে চলছে রুশ নৌবহর। ফ্রিগেট গসকভ আর পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন কাজান সহ বিভিন্ন ধরনের রণতরী রয়েছে বহরে। বিভিন্ন গণমাধ্যম বলছে এই নৌবহরে থাকা যুদ্ধজাহাজগুলো রয়েছে অনেক জিরকন কালিবার সহ বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। রুশ জাহাজগুলো গ্রীষ্মকাল জুড়ে এই অঞ্চলে অবস্থানের কথা। এসব অস্ত্র আঘাত হানতে পারে ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। অথচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে হাভানার দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার। আলোচিত এই মহড়ায় অংশ নিতে প্রস্তুত কিউবান নৌবাহিনীও। সম্প্রতি রুশ অধিকৃত ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনকে। বাইডেন প্রশাসনের এই ঘোষণার পরই পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন নিয়ে মহড়ায় নেমেছে রাশিয়া, যা গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পুরো বিশ্বেরই উচিত এটি দেখা। রাশিয়ার এ ধরনের পদক্ষেপ আমরা আগেও দেখেছি। ট্রাম্প, বুশ এবং ক্লিন্টন প্রশাসনের সময়েও রাশিয়া কিউবা মহড়া হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে পরমাণু অস্ত্র নেই রুশ নৌবহরে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই মস্কো সফর করছে কিউবার পররাষ্ট্রমন্ত্রী। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।